চাহিয়া গলাতে মোহনবাসী গদা সেজেছি না তাই আমার মাছ ধরে ক্লান্ত হয়ে গেছে তাই আমি কিছুক্ষণ এই তো আমার তাল পাতে করে ঘর আমি এই মুহূর্তে বিশ্রাম করব किनारे यहाँ सुतिया जो गोदा जो तोर घाटे बड़ो बड़ो माछ लागला है ए मुहूर्ते तो छुट्टी जो तोर भूत बाबर के संग लेके बड़ो बड़ो माछ पाबो से गोदा तोर गाँव एक मानुष है बड़ो बड़ो माछ धरी ले गोदा उठिए उठे गोदा उठी के जो ताड़ाताड़ी जो डाड़े का माछ तो खाबो ना माछ तो खाबो ना खासी तो खाबो কে যেন আমার স্বপ্ন দিয়ে জানিয়ে দিল ও রে কথা তুই যেখানে যাচ্ছিস সেইখানে অনেক মাছ তবে আমি আর বিলম্ব করবো না আমার সঙ্গে যে দুইখানা ছেলে ভূত আর বান্ধব তাদেরকে নিয়ে যাবো সঙ্গে নদীর কূলে কোথায় কোথায় বেটা ভূত ওই আমাকে ডাকে রে ভূত ভূত বলে আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে আমি তোকে জন্ম দিলাম এই পৃথিবীর আলো দেখালাম আর তুই আমাকেই খাবি হারামজাদা এতগুলো মোরা খেলি তাও তোর হয় না বাবাকে খাবি বাবা হ্যাঁ ক্ষুধা লাগছিল তো হ্যাঁ আমি মোড়া খাতেছিলাম হ্যাঁ আর তুমি আমাকে ডাকলে কতগুলো মোড়া খেয়েছিস অনেকগুলো খাইছি একটা মোড়া খেতে খেতে অর্ধেক রেখে দিয়েছিস আরে অনেকগুলো মোড়া খেয়েছিস তো বলছিলাম ছুঁড়া মোড়া খেয়েছিস না ছুরি ছুরি মোড়াগুলো খেয়েছিস ছুঁড়া মোড়া খেয়েছি ছুঁড়া মোড়া ছুঁড়া
তো সম্পূর্ণ খেতে পেয়েছি। ওই জন্য তো তোমাকে বললাম তোমাকে খাবো, আসল জিনিসটা থেকে গেছে। এই আসল জিনিসটা বের কি রে? লম্বা করে যেটা ছিল ওইটা। লম্বা লম্বা মোরগ ছিল, মোরগ। হারাম দাদা, ও লম্বাটা বলে জিভাটা, জিভাটা। ওইটাই তো হ্যাঁ হ্যাঁ, শোন, ওই জন্য তোর মুখ থেকে বিশ্রী গন্ধ রে, পচা পচা। বন্ধ তো হবে, মোড়া খেয়েছি। আরে শুধু মোড়া খেলে হবে না, আমার সঙ্গে যেতে হবে মাছ ধরতে। মাছ ধরতে যাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, একটা কথা বলবো? কি? তোমার শরীরটা কেমন ফুবড়াল ফুবড়াল গন্ধ। হ্যাঁ, শুধু মাছ ধরে ধরে তো স্নান টান করা হচ্ছে না, আবার আজকে খোলামেলা জলে স্নান করতে হবে, বুঝেছিস? আচ্ছা, আর বান্দর করে বাঁধর তুলে দিয়েছে বাগান নষ্ট করতে। হারাম দাদা আসুক, ওর একদিন কি আমার একদিন। বান্দর ডাকতে 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 কিশোরের বাগান নষ্ট করতে গেছে। তাই রে বেটা বান্দর, এই শালা তোর আমায় কে ডাকে রে বান্দর বলে, আসতে পারে না বাবা কলা ছেড়ে। আমায় কে ডাকে রে বান্দর বলে, আসতে পারে না বাবা কলা ছেড়ে। কথা এই, আমাকে ডাকছিস? এই, এই, আমাকে কে ডাকে রে? তোর বাপ ডাকে রে। হারাম দাদা, হ্যাঁ, আর বলিস না, কত প্যাকেটের দুধ খাওয়ালাম তাও মানুষ করতে পারলাম না। ওর মায়ের দুধ হয় না, জানিস ঠিক মতো। আরে তুই বাবাকে বলছিস বে? বাবাকে বে বলবো না তো কি বলবো? আচ্ছা দেখ তো, আমার বাবা 3টা বিয়ে করেছে আর আমাকে একটাও বিয়ে দেয় না। বেন হ্যাঁ কি বলবো? এই, আমি বিয়ে করেছি বলে তাই তুই বিয়ে করবি? আমি বিয়ে করবো না। তোর এখন বিয়ের বয়স হয়েছে। বাবা 3টা বিয়ে করে নিয়েছে। তোর এখন খিচা বয়স, তোকে পাকিয়ে পাকিয়ে তোকে একদম বিয়ে দেবো, লঙ্কার মতো পাকিয়ে পাকিয়ে তোকে বিয়ে দেবো। ওই জন্য তো বাবাকে আমি বিয়ে বলছি। হ্যাঁ, খবরদার বিয়ে বলবি না। বাবা, এখন বিয়ে বলছিস আর দুদিন পরে তো বাবাকে ভাইরা বলবি রে। হারামজাদা। শোন, হ্যাঁ, আর গঙ্গার বাগান নষ্ট করে খুব। আর সোনাডাঙ্গার গঙ্গার। ওই জন্য তো ওই বসে আছে আমায় অবজেকশন করছে যে তোর বেটাকে সাবধান করে দিস, না হলে একদম লেজের মধ্যে আগুন জ্বালিয়ে দিব। খালি অপারেশন করে গঙ্গা এসে বলে কি, এই ভূত তোর দাদাকে সাবধান করে দে, নাহলে মেয়েরে ঠিক করে দেবো। খবরদার যাবি না। কোথায় গেছিলিস? কলা খেতে? কার বাগানে? আহ? কার বাগানে? এই যে এর বাগানে। ওই জন্যেই আমাকে কাজলে বলছে তোর বেটাকে সাবধান করিস, না হলে একদম লেজ কেটে রেখে দেবো। ও আমাকে ধরতে পারবে না। কেন? আমি গাছে উঠে যাবো। হ্যাঁ ঠিক বলেছিস, তুই হচ্ছিস বান্দর, তোকে ধরতে পারে। তুই এই গাছ থেকে ওই গাছে ঝাঁপ দিয়ে চলে যাবি। শোন, তাই কেন তোদেরকে ডেকেছি জানিস? কেন? তুই জানিস না, আমি যেই ঘাটে চার দিয়েছিলাম ওই ঘাটে অনেক বড় বড় মাছ লেগেছে, তাই আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি ওই ঘাটে যদি আমরা যাই ছিপ ফেলতে অনেক বড় বড় মাছ পাবো। তাই আর বিলম্ব নয়, চল আমরা 3 বাপ বেটা চলি একটা মাছ ধরতে, কেমন? ঠিক আছে চল। বাবা, বংশী ভালো। হ্যাঁ, কেচনে 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 চল, নদীতে চল। চলো। ওরে ওরে ভালোই গাগা নাচে রে, আনন্দে নাচে রে, আরে তাল গাছের বনশি রে ভাই, খেজুর গাছের ঝোঁকা, তাল গাছের বনশি রে ভাই, খেজুর গাছের ঝোঁকা, আবার 80 মনের কাটা রে ভাই, 82 মনের
আমরা শুধু বাড়িতে গন্ডগোল করছি। চেদা আমাদের থেকে আগে এই লোক এসে বনশি দিয়ে মাছ ধরতে শুরু করেছে, তাই আমরা আর বিলম্ব করবো না। এই যে বনশির মধ্যে কেঁচো লাগা আর চল নদীতে ছিপ ফেলি, কেমন? ঠিক আছে বাবা। ধুড়ি ধুড়ি আটটা আটটা মাছ আসবে, কাঠা কাঠা। হাত ওইদিকে মার, হাত ধরে জলোয় জলোয় মাছ আসবে, খোলোয় খোলোয়, যেখানে মাছ সেখানে আমার বনশির কাটায় পড়ে। বাবা হ্যাঁ এদিকে বেশি জল আছে। এইদিকে হ্যাঁ হ্যাঁ এইদিকেই মারবো। ঠিক আছে এইদিকেই মারবো। সার 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 সার। এই ধর 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 ধর। এদিকে আয় হারামজাদা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাবা তোদেরকে মেরে শেষ করে দেবো, তোদেরকে মেরে শেষ করে দেবো। বাবা হ্যাঁ? মাছ পেয়েছো? মাছ পাবো হারামজাদারা। তোদেরকে বললাম যে বনশি কানা ভালো করে ধর, আর তোরা এমন ভাবে ধরলি তো আমায় একদম ফেলে দিলি। বাবা হ্যাঁ তোমাকে যদি মাছ নিয়ে যেত হ্যাঁ। তখন আমরা কাকে বাবা বলতাম? ওরে সর্বনাশ, আমায় বলে মাছে বলে টেনে নিয়ে যাবে। আমি হচ্ছি আলিশা নগরের রাজা, নাম হচ্ছে গোবাবি। মাছ আমায় টেনে নিয়ে যাবে না মাছকে আমি জল থেকে টেনে নিয়ে যাবো? হারামজাদারা, দেখ বনশির কাঁটা ভেঙে গেছে, এখন কি করবি? বাবা হ্যাঁ বড় মাছ ধরেছিল, কাটা ভেঙে গেল। ধরবেই তো, ধরবেই তো। এখন এখন কর্মকারের বাড়ি চলো চল। এবার ভালো করে কাটা বানিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চালে চালে চালে। আরে ভালোই গাদা নাচে রে ভালোই গাদা নাচে রে হে আনন্দ মাতিয়া। মাসের দিন তো খুব পরিশ্রম হচ্ছে দাদা, তাই না? আয় 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 কাছি ধার করতে গেলে পরিশ্রম হয়। আয়। হ্যাঁ? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে দেখা হবে, হাটে দেখা হবে। আয় যাক। এই কামারদা, ও কামারদা! আরে দাদা কি বলবো, কি হয়েছে? আরে গদারে কি ব্যাপার, কি হয়েছে? এলাকে এলা আমার ছেলে বে। বাড়িতে আসবে? দাঁড়া দাঁড়া, তুইও বলছি কামারদা, তোর বেটারাও বলছি কামারদা, কি ব্যাপার? ও আমরা বাপ বেটা যে তিন ভাই রে। এই, দূরে যা, দূরে যা। বাপ বেটা তিন ভাই? হ্যাঁ বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত খাই, একই মায়ের পেট থেকে হয়েছিল। তোর মাথা খারাপ হয়েছে? বাপ বেটা তিন ভাই কিভাবে হলো? হ্যাঁ তোর মাথা খারাপ হয়নি? আমার মাথা না, তোর মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমরা বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত খাই, একই মায়ের পেট থেকে বাইর হয়েছি। কিভাবে হলি বলতো, বুঝিয়ে দিবি তো কথাটা? ও কিভাবে? হ্যাঁ। শোন তাহলে, তোকে যদি না বলি তাহলে তুই হয়তো জানতে পারবি না। হ্যাঁ। মানে আমার মার মানে বাচ্চা কাচ্চা হতো না। মানে তোর মা? হ্যাঁ বহু কামনা করে আমি হয়েছি। ওই যে কাজলির বাড়িতে যে মনসা ঠাকুরটা আছে না, আছে। ওই মনসা ঠাকুরের প্রসাদ খাই আমি হলাম। প্রসাদ খেয়ে? হ্যাঁ তারপরে আমি বিয়ে করলাম, একটা বিয়ে করলাম না বে, ওটা বিয়ে করেছি? প্রথমে করলাম লালা গোলাতে। এই লালা গলাতে? হ্যাঁ তেল পাম্পের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তো ওই বউটারও বাচ্চা কাচ্চা হয় না, হয় না? তখন ওটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে? তারপর আরেকটা বিয়ে করলাম কোথায় বিয়ে করেছি? সেতুল মুড়াতে। এই তেঁতুলপুরা? হ্যাঁ রে। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির পাশে বিয়ে করেছে? হ্যাঁ আশেপাশে, আচ্ছা আচ্ছা মানে বাড়ির পাশে বিয়ে করলে হেল্প পাওয়া যায়। আচ্ছা। তখন ওই ওই বউটারও দেখছি বাচ্চা কাচ্চা হয় ওই বউটারও বাচ্চা হয়েছে? না। তখন আমি ভাবলাম হয়তো মনে বউ মানে হয়তো গন্ডগোল আছে। তখন আমি বললাম গিন্নি, আমি তো কাজলের বাড়ি মনসা ঠাকুরের প্রসাদ খাই আমি হয়েছি, তাহলে তোমরাও গিয়ে ওখানে কামনা করো। তখন এক বউর পেটে হলো বান্দর আর এক বউর পেটে হলো ভূত, তাহলে আমরা বাপ বেটা তিন ভাই একই মায়ের পেট থেকে বাইরে হলাম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে বুঝিয়ে বললি তো, তবে তো বুঝতে পেরেছি। হ্যাঁ তবে কথা
হঠাৎ করে আমার বাড়ি আসছি কিসের জন্য বল? তোর বাড়ি এসেছি ভাই এক কারণে। কি কারণে? কারণ হচ্ছে আজ আমি সকালবেলা গিয়েছিলাম মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে আমার বনশির কাঁটা ভেঙে গেছে, তাই এই যে আমার বনশিখানা এখন তুই ঠিক করে দে। গদা, তবে শুন, আমার বাড়িতে সকালবেলা যখন এসেছিস, হ্যাঁ, আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এইসব কাজ তুই যখন ছেড়ে দিয়েছিস, হ্যাঁ, এখন তাহলে তুই কি কাজ করে বেড়াস? আমি হ্যাঁ, এখন এখন তুই ব্যবসা বাণিজ্য করি। চাষবাস করছিস। তবে শোন, হ্যাঁ, আমি কিন্তু তোর কাজ করে দিতে পারি, কারণ সকালবেলা এসেছিস। হ্যাঁ। কিন্তু আমার হাতিন খুঁটির নেই বাবা। তোর হাতে খুঁটি নেই, তুই কেন কামড়াচ্ছিস? আরে কামড়াচ্ছি না, এই কথা বলতে না, কেন ব্যস্ত হচ্ছিস? হ্যাঁ, কেন ব্যস্ত হচ্ছিস? এই যে আমার দুইটা পালোয়ান রয়েছে, ভূত আর বান্দর, তাদেরকে তুই হাতিমার খুঁটি বানিয়ে দিস। তাইলে করে দিতে পারি। হ্যাঁ, লে, হাতিন খুঁটি বেটা তোর হাতিম খুঁটি হয়ে যেত। একটু আগুন করে তো দিদি। ও দিদি, ও তো আগুন। হ্যাঁ, হাতিম খুঁটি হয়ে যায়। হ্যাঁ, এই কর্মকার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাম রে, কয়লাটা দিচ্ছি, থাম। কয়লা দে, আর আমি একটু হাওয়া করবো। অনেক দিনের কাজ করো, বাদ দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, ওটাতে হাওয়া হবে না, টানলে হাওয়া হবে। ঠিক আছে, দে রং দে। আরে ভালো করে দে। নে, 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 হাওয়া শুরু করবো। দাঁড়া দাঁড়া, কয়লাটা দিচ্ছি, কয়লাটা দিতে দে। হ্যাঁ, হ্যাঁ, হাপুস, একটু করে, থাই, একটু করে, খুটুর, খুটুর, থাই, হাপুস। কি বে, পাম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না। পাম হচ্ছে না কেন বে? এদিকে হাপুস, এদিকে ফুস। ও, ওইদিকে হাপুস হচ্ছে, ওইদিকে ফুস হচ্ছে। লিক আছে, লিক আছে। তাহলে দেখ কোথায় হয়তো লিক আছে। হ্যাঁ, তুই হ্যাঁ। ভালো করে কান লাগিয়ে দেখ তো, আমি হাওয়া করছি কোন দিকে লিকটা আছে। ঠিক আছে, ঠিক আছে, করতে করতে দেখি দেখি। ও হাপুস, ও দাঁড়া 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 দাঁড়া, এই জায়গাতে লিক আছে। বড় এই দুটো কেটে দিয়েছে। ও ওখানে লিক আছে। হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর, লিকটাকে ভালো করে ওই সালে সালাটা দিয়ে সেরে দে। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি বাবা, দাঁড়া। হ্যাঁ, লিকটা ভালো করে সেরে দে। হ্যাঁ, থাম থাম। এই, থাম থাম থাম, লিকটা ভালো করে সেরে দে। হ্যাঁ হ্যাঁ, সালো সালাটা দিয়ে সেরে দে। হ্যাঁ হ্যাঁ, এবার লে। এবার হাওয়া করবো। হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। হা হা হা, এই যে হা হা, এই যে হা। আরে আরে ভালো করে বল। তোর যে চেহারা, আরো ওর উপর যদি গোটা ভালিস থাকবে রে। বান্দর খুব বদমাশ আছে। হ্যাঁ, ও হাপুস, তাই তাই তাই। এই দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, দাঁড়া। হয়েছে ভাই? এবার দেখ, এবার দেখ, এবার দেখ। ওই বেটা তো আমার বেটা লেগেছিল। দেখ, হাই সব খুব সুন্দর বানিয়ে দিয়েছি। খুব সুন্দর বানিয়ে দিয়েছিস। দেখি কেমন ধার হয়েছে, দেখি। ভালো করে চেক করে দেখ। আরে কোদা, কি বে? মুখের ভেতরে কেন ভরছিস? খুব সুন্দর হয়েছে। তুই জানিস না, এই যে আমার বান্দর বেটা যতগুলো ট্রেনের চাকা হয়েছে তৈরি করতে, যতগুলো হাওয়া লেগেছে সব ওই দিয়েছে। ট্রেনের চাকাতে? হ্যাঁ, ট্রেনের চাকাতে হাওয়া তার সব জন্য ওই- চেহারা এরকম? হ্যাঁ, ওই হাওয়া দিতে দিতে শুকিয়ে গেছে। আচ্ছা শোন, হ্যাঁ, সকালবেলা যখন এসেছিস, হ্যাঁ, আমি চললাম। এই কথা শোন, আমার পয়সাটা দে। দেখ ভাই, আজকে পয়সা নাই। হ্যাঁ, আরে সকালবেলার স্যার, সকালবেলার সাজ আমি বুঝতে পারছি, আজকে পয়সা নেই। তোকে আমি যখন কালকে মাছ ধরতে বের হব, তখন তোকে পয়সা দিয়ে যাবো। কেমন? আরে কথা না। শোল মাছ, পয়সা দিতে। শোল মাছ। এটা আবার কি? ওটা মাছ বে। এটা আবার কি? শোল মাছ। এই বড় বড় আমি যখন মাছ ধরতে যাবো না, যখন এই মাছ পাবো, এই বড় বড় তোকে মাছ দেবো। এটা আবার কি দেখাচ্ছি? এটা আবার কি দেখাচ্ছি? পুঁটি মাছ বে। কথা, আমি মাছ খাবো না। তাহলে তুই বল, তুই বলে কীর্তন জানিস নাকি? কীর্তন গাহা ও পাদা বলে। পাতা বলি না, পদা বলি। শোন ভাই, বহুত দিন আগে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমি করি না রে, বাদ দিয়ে দিয়েছি। আরে ওই অনেক মারা বসে আছে হ্যাঁ, তোর কীর্তন শোনার জন্য। তুই একটা কীর্তন বল।
কীর্তন শুনবি? ঠিক আছে, তুই যখন আমায় বলছিস এই যে তাহলে কথা। আমি- দুর্গা আমার ভক্তবিন্দু সুতি রাখ। দুর্গা জয় মা মনসা বল দুর্গা জয় মা মনসা। আমি দুর্গার ভক্ত বেশি তো, দুর্গার ভক্ত, দুর্গার। ভাই, কীর্তন আমি করতে পারি, কিন্তু তুই আমার সঙ্গে দোহারি করবি, কেমন? আচ্ছা ঠিক আছে আয় মায়েরা সবাই বলে ধ্বনি দিবেন গো, জয় ধ্বনি দিবেন, কেমন? এই যে কর্মকার বাড়িতে এখন আমি পয়সা দিইনি বলে ও আমার মুখ থেকে কীর্তন শুনবে, তো শোন। কেননা এই যে এটা কি রে? ওইটা আমার ছেলে, আমার সম্মুখে না। এদিকে শোন। এই যে আমি যখন কীর্তন দুতারা করতাম কই, না, দুতারা? শোন শোন, আমি যখন কীর্তন করতাম না, যেমন শম্পা গোস্বামী, হ্যাঁ, আদিনার, অনিল রায়, তারপরে তারপরে এই যে টিভিতে যে দেখা যায় না, ওটার নাম কি বেটা? হ্যাঁ, ওগুলা সব হচ্ছে আমারই শিষ্য। আচ্ছা আচ্ছা ওগুলাকে যখন আমি কীর্তন করতাম ওগুলা সব বাহাল করেছি, তাই আমার সঙ্গে তোরা জয়ের ধ্বনি, শঙ্কর ধ্বনি সবাই দিবে, কেমন? বেশ জয় জয় সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। ভাই রাও লক্ষণী দাও, লক্ষণী দাও। আমি কীর্তন করব আর ধাপে ধাপে বুঝিয়ে দিব, কেমন? আরে কীর্তন করে তো ব্যাখ্যা করে যদি না বুঝে দিস তো মানুষ কিভাবে বুঝবে? কি ভাববে? শ্রীকৃষ্ণের বান্ধা ঘাটে মহদত্ত পাঠা কাটে, তাই ধরেছে দুটা ঠ্যাং রে। হরি বল হরি বল হরি বল। আর শ্রীকৃষ্ণের বান্ধা ঘাটে মহদত্ত পাঠা কাটে, তাই ধরেছে দুটা ঠ্যাং রে। আরে এভাবে কেন? শোন ভাই, শ্রীকৃষ্ণ বান্ধা ঘাটে অদূরটা পাঠা কাটে, মানে পাঠা কাটা শেষ। শেষ আর নিতাই কি করেছে, ওই পাঠা যে কাটতে হলে যে ঠ্যাংগুলো টেনে ধরতে হবে, মানে পা করে টেনে দাও। হ্যাঁ, পিছনের ঠ্যাংগুলো টেনে ধরেছে, পাঠা কাটা শেষ। শেষ হ্যাঁ, আবার পাঠা যে কাটা শেষ হলো, পাঠার মাংস তো রান্না করতে হবে, অবশ্যই। তাই কে রান্না করছে, কে মশলা বাড়ছে, কে পেঁয়াজ কাটছে? রাধা রানী মশলা বাটে, হরি বল হরি বল। রাধা রানী মশলা বাটে, কাজো পেঁয়াজ কাটে। বাজলে হরি বল হরি বল। আর সান্তনা কি করেছে জানে? কি করছে? সান্তনা আর হচ্ছে আর কি বলে আরেকটা যে সজলের বাবা, ওরা কি করেছে জানে? কি করছে? মনের আনন্দে সান্তনা নাচে ধ্যান ধ্যান হরি বল হরি বল। এই গোদা গোদা কি রে কান্না করতে লাগছে, ব্যাপার কি? এই কীর্তন করতে গেলে একদম ভিতর থেকে কান্না পাই, জানিস? এটা আবার কি রে? দেশের মধ্যে শুকিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর পাঠা কাটা শেষ, মাংস রান্না বান্নাও শেষ। ঠান্ডা মান্নাও শেষ। হ্যাঁ, এবার পাঠার মাংস রান্না হলো, তো এবার কি দিয়ে খাবে? তাই কি করছে? আরে একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে কর। একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে কর। মানে বলছে
একা যদি আসতে না আরো পটল ভাজা সঙ্গে করো। আবার চলে এসেছে পটল ভাজাও, চলে এসেছে। আবার বৈষ্ণব সেবার আয়োজন করেছে, খেতে দিবে আবার। এই যে বৈষ্ণব হ্যাঁ, বৈষ্ণব সেবা আয়োজন করেছে। তাই কি বলছে, একা যদি আসতে না আরো পটল ভাজা সঙ্গে করো। হরি বল হরি বল। সলুচি নন্দন তেলেতে ভাজা, সলুচি নন্দন তেলেতে ভাজা, এসো এসো ভাই কচুরি দানা, মানে এসো এসো লুচি নন্দন তেলেতে ভাজানো, মানে তেল দিয়ে ভাত। হ্যাঁ এসো এসো ভাইকো চুড়ি দানা সব চলে এসেছে। আবার পাতা দিবে, আর পাতার উপর পড়লো চিড়া, টিকি না তাই বইরা গিরা, পাতার উপর পড়লো চিড়া, টিকি না তাই বইরা গিরা, হরি বল হরি বল হরি বল। পাতার উপর পড়লো চিড়ি, টিকি না চাই দিলি দিলি, দে দই দে দো, দে দই দে দো দো, ঘোষের দই দে দই দে দো, আয়ের ঘষের দই দে দই দে দই। ভদ্রে সবাই মিলে ভজন করে দো। হরি বল হরি বল। এই কথা শোন, তোর বেটা যে শুয়ে গেছে বন্ধ বেটা কি হয়েছে? এটা রে, হ্যাঁ চল 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 চল, হ্যাঁ মানে খিদা লেগেছে তোর বেটা, বুঝতে লেগেছে। আমি কীর্তন শুনছিলাম না তো। ও, আচ্ছা। ও ভূত ওইস্তু কোথায় কে মরছে না মরছে ওগুলোর ওর কাছে খবর পাবে। ও, হ্যাঁ তাহলে বাবা আমি চললাম। তবে শোন, হ্যাঁ। তুই যা মাছ ধরতে, ভালোভাবে মাছ ধরে ফিরে আসবি, আর বড় মাছটা আমাকে দিবি কেমন? ঠিক আছে, ঠিক আছে যা ভাই যা যা। চ চ চ চ চ। ও গদার মোহন মুরালি বাজে রে, মাছো মারিতে গদা চলিল। ও গদার মোহন মুরালি বাজে রে, মাছো মারিতে গদা চলিল। এবার আমি দেখবো ওই মাছ কি করে এই গোলাপীর বনশির কাটা ভাঙতে পারে। এবার মাছ কত দূর আর আলিশা নগরের রাজা কত দূর, কত দূর। তাই বেটা তোরা সুন্দর ভাবে এই বনশির মধ্যে কেঁচো লাগা। এবার মাছকে আমি জল থেকে খিচে নিয়ে আসবো। হ্যাঁ আর সাইজ কর, ভালো ভালো করে সাইজ কর যেন বড় বড় মাছ আসে। হ্যাঁ সাইজ কর। হ্যাঁ চার, ও কিছু দিলি, মোরা ভুসি লাগিয়ে দিল। ঠিক আছে তাহলে মাছ আবার বড় বড় মাছ আসবে। আর থু, এই আমার মুখের দিকে না, হারাম দাদা এইদিকে মার, হাত তুড়ি জলো জলো মাছ আসবে। আরে কলিকাতা তানসের বনশি রে, তাতে দিলাম গায় থারে, ওরে আমার ঢেপুয়া গায় সারে, ওরে আমার ঢেপুয়া গায় সারে। আরে কলিকাতা তানসের বনশি রে, দিলাম গায় থারে, ওরে আমার ঢেপুয়া
ইস হ্যাঁ, এই দাঁড়া মনে হচ্ছে বিশাল বড় মাছ লেগে গেছে তোরা বোন সেখানে ভালো করে ধর আর আমি ডুব দিয়ে দেখে আসি কেমন কত বড় মাছ লেগেছে হ্যাঁ ঠিক আছে তোরা বোন সেখানে ভালো করে ধর হ্যাঁ ভালো করে ধর ভালো করে ধর বাবা রে বিশাল বড় মাছ লেগেছে হ্যাঁ তাই তোরা দেরি না করে এই মুহূর্তে তুই যা তোর মাকে বলবি বিশাল বড় মাছ লেগেছে একদম হাইসা ধার করে রাখতে বলবি যা হ্যাঁ আর তুই যা তোর মাকে বলবি কড়াইয়ের মধ্যে তেল গরম করে রাখতে যা ঠিক আছে বাবা। এই তো আমার সুবর্ণ সুযোগ আমি আমার দুই সন্তানদেরকে যেন তার মার কাছে পাঠিয়ে দিয়েছি এবার আমি ওই সুন্দরীর সঙ্গে যেন কথা বলবো কি সুন্দরী তুমি কে গো? আমি হ্যাঁ আমি হচ্ছি আলিশা নগরের রাজা রাজা নাম হচ্ছে আমার গদাবি গদাবি। হ্যাঁ কিন্তু আমার পত্র করেছো কেন? তোমার পত্র তার আগে তুমি বলো তুমি কি আমি জনম দুঃখিনী। কি হ্যাঁ তুমি জন্ম দুঃখিনী তুমি যদি হও জনম দুঃখিনী আমি হচ্ছি সুন্দরী জনম দুঃখ আমি জানতে পারি সুন্দরী বলো। তোমার বক্ষে কি রয়েছে আমার স্বামী রয়েছে। তোমার মৃত্যু স্বামী হ্যাঁ তারই গন্ধ হয়তো আমার নাকের নসিকায় ভেসে আসছে শোনো সুন্দরী তুমি মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথায় চলেছো বিপদনগর যাবো। কি না সুন্দরী না এই তোমার ভুল ধারণা যে একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না তাই তোমায় বলি তোমার মৃত্যু স্বামীকে ফেলে চলে এসো মর্তার স্বামীর সঙ্গে আমি তোমার সঙ্গে যাবো। কি কইলে হ্যাঁ তুমি সঙ্গে যদি আমার না আসো আমি তোমায় কি করবো জানো আমি তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে দিয়ে আসবো আমার আলিশা নগরে তাহলে শোনো আমি তোমায় কি বলি মৃত্যু স্বামী ফেলো চলে এসো সুন্দরী আমার ঘরে রাখবো তোমায় আমি অতি শোনো বাদা বলি তোরে তুমি মারো মৎস্য গো পথ ছাড়ো যাব দেব আমার পথ ছিঁড়ে দাও। না সুন্দরী তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না তাই আমি তোমায় কি বলি শোনো ধরিব মা থার চূড়া লাথি মেরে ভাঙিব চূড়া ধরিয়ে নিয়ে যাব আমার গৃহে ওই আমি হই যে সতী নারী আসিলাম সাগরে আমি যাব বনা দেবদান করে। তুমি আমায় হাসালে সুন্দরী কেন? তুমি সতী তুমি কেমন সতী সতী তুমি আবার কেমন সতী কেন মরল তোমার
আসো আমরা রোসাগারে। সত্যিই বলেছো গদাবি, আমি অমরার সাগরে ভাসছি স্বামীর প্রাণ ফিরাবার জন্য। আমি অসত্যিও নই। আমি শুনেছি মানব যদি দেবতা নগরে যেতে পারে তাহলে নাকি মৃত্যু মানুষের প্রাণ ফিরে পায়। তাই তো স্বামী নিয়ে ভেসেছি। তুমি আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও। না সুন্দরে, সুন্দরে, তোমায় আমি কিছুতেই ছেড়ে দেবো না। তাই তোমায় বলি, ওই মৃত্যু স্বামীকে ভাসিয়ে দাও আর তুমি চলে এসো এই মর্দা স্বামীর সঙ্গে। যদি না যাই, তুমি যদি না আসো আমার সঙ্গে, আমি তোমায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার আলিশানগরে। বেশ, আমি যেতে পারি, আমার শর্ত রয়েছে। তুমি আমার সঙ্গে আসবে, তাই তোমার শর্ত রয়েছে? রয়েছে, এমন কি শর্ত রয়েছে তোমার? আমায় কথা দাও, আমি যা বলবো তা যদি করতে পারো আমি তাহলেই তোমার সঙ্গে। এই সুন্দরে, সুন্দরে, তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো। বেশ, তাহলে শোনো। শোনো গদাবি বলি তোরে, তোমার ঘরে কে আছে সত্য করে বলো না আমারে। এই তো জানুয়ারি কথা সুন্দরী, তুমি আমার গৃহে আসবে। আমার ঘরে কে কে রয়েছে তোমার জানবার প্রয়োজন। বেশ, আমি তোমায় সব বলবো, কেমন? বেশ, বলো। শোনো সুন্দরী বলি তোরে, দুইটি আমার বউ আছে, সত্য করে বলি যে তোমারে। আর তোমার ঘরে সন্তান কয়টি রয়েছে? সন্তান, সন্তান রয়েছে আমার দুইখানা। মা, মা মারু সমরি এখনো। তোমার ঘরে যাবো, খাওয়ার কি সুখ আছে? চিন্তা করো না, কুঠি ভরা আছে মোর ভাদই ধানের খোল। আর ব্যঞ্জনের জন্য? ব্যঞ্জনের জন্য ওই বর্ষাকালে যখন আমি মাছ ধরতাম, ওই ব্যাংকে শুকিয়ে শুকিয়ে রাখতাম ওই চাল পদের ঘরে। খাও তুমি? সত্যি গদাবি, তোমার ঘরে অনেক সুখ রয়েছে। তোমার ঘরে যাবো, শোয়ার কি সুখ আছে? সোয়ার নদীর ধারে আছে আমার তাল পাতে কুড়ে ঘর। ওই তাল পাতে কুড়ে ঘরের মধ্যে তুমি শুয়ে শুয়ে দেখতে পারবে ওই চাঁদ সূর্যের মুখ। কথা দিয়েছি, আমি যা বলবো তাই করবে। বেশ, এই মুহূর্তে গৃহ মাঝে গিয়ে তোমার স্ত্রীদেরকে বনবাসে দিয়ে আসবে। না এই কথা আমি বলো না সুন্দরী। কেন? বহু কষ্টের ফলে আমি আমার দুই স্ত্রীকে পেয়েছিলাম। তোমার জন্য আমি সুন্দরীকে হারাতে চাই না। কিছু পেতে হলে কিছু হারাতে হবে না গদাবি। না সুন্দরী না, ওদেরকে বাবার বাড়িতে রেখে দেবো আর তোমায় নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো, কেমন? বেশ, তোমার দুই সন্তান রয়েছে, কালী মন্দিরে বলি দিতে হবে। না, সন্তানদেরকে মারতে পারবো না সুন্দরী। তাহলে আমায় ভুলে যাও। এই কথা তুমি আমায় বলো না। আমাকে ভুলে যেতে হবে। কি তোমায় ভুলে যাবো? না সুন্দরী, তোমার জন্য আমি আমার দুই সন্তানকে আলীর থানে বলি করতে বসতো। তোমার মা রয়েছে, মাকে চাল কুমড়ো করে মারতে হবে। হ্যাঁ, মাকে চাল কুমড়ো করে মারতে হবে? এই হেন বাক্য তুমি আমায় বলো না। যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সে মাকে আমি মারতে পারবো না। ছোট যদি না মারো, ওই ঘরে গিয়ে যে আমি শান্তিতে থাকতে পাবো না। কি কইলে? হ্যাঁ গো। আমি যদি আমার মাকে না মেরে ফেলি, তুমি আমার সঙ্গে আসবে না? না সুন্দরী না, মা মরলে মা পাওয়া যাবে, কিন্তু একবার সুন্দরী যদি হাত ছাড়া হয়ে যায়, সুন্দরী পাওয়া যাবে না। তোমার জন্য আমি আমার বৃদ্ধ মাকেও আমি চাল কুমড়ো মারতে প্রস্তুত। পারবে তো? অবশ্যই। বেশ, তোমার ঘর রয়েছে, ঘরকে পুরো ছাই করে দেবে। বেশ,
আমি তাতেও প্রস্তুত। তোমার সর্বাঙ্গে গদ কেটে পরিষ্কার করতে হবে, তাতেও প্রস্তুত। মস্তকে সান্তাল ভক্ত করে লঙ্কা লেবু রস দিয়ে পূর্ণ করে বড় বেশি সাজতে হবে। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে যা কিছু রয়েছে আমার, আমি সব শেষ করে নরসুন্দরের কাছে খেউরি করে পুনরায় বর বেশ ধারণ করে ছুটে আসবো তোমায় বিবাহ করার জন্য। বিবাহ করার জন্য। ওই তো গদাবীরকে আমি এমন যুক্তি দিয়েছি, সে কার্য সমাধান করে যখন আসবে, আমি গদাবীরকে এই স্থানে এমন শিক্ষা দেব, পৃথিবীর মানুষ চেয়ে দেখবে পরনারীকে কুদৃষ্টি দেখা কি মহা অপরাধ। সেই সাজা দেবো গদাবীরকে। আমি গদাবীরকে কথা দিয়েছি, এই স্থান ছেড়ে আমি কোথাও যাব না। তাই আমি অপেক্ষা করব গদাবীর কতক্ষণে ফিরে আসে গদাবীর আমার কাছে। আমায় নারী কুলে আর জন্ম দিও না। ও গো জন্ম যদি দিলে বিধি গো, তবে কষ্ট দাও মোরে কেন। ওগো না হইল মাসপক্ষ দিন অষ্ট চারি। ওগো স্বামী আমার রেখে গেছি গো, ওগো বাসর ঘরে রারি। দারুণ বিধি রে নারী কুলে জন্ম দিও না। এই তো আমার সুবর্ণ সুযোগ। এবার আমি বাড়ির থেকে বউগুলো বিদায় করবো। কই গো ভূতের মা, ও গিন্নি। হ্যাঁ ভাতার, এখানে এসো। যাচ্ছি, দাঁড়াও। লহরিয়া হ্যাঁ গো ভাতার, তুমি আমাকে ডাক দিলে হ্যাঁ রে চামঠি। কেন? এই, তোকে ডেকেছি আমি। কেন ডেকেছো বলো তো? যেখানে সেখানে হাত দিবে না। তোমাকে না না ছুলে আমি থাকতে পারি না গো। বেশি আদর করলে তখন আমি বেশি বাদর হয়ে যাবো গো। তুমি আমার একটা নয়, দুটো নয়, একটাই মাত্র। মানুষের কটা স্বামী থাকে? একটাই তো থাকে বেশিরভাগ। না, কারো কারো দু তিনটা থাকি। শোনো, কি বলো? কেন ডেকেছি জানো? কেন? বলেছিলাম তুমি আমাকে শুধু গুতাচ্ছ। কি? হ্যাঁ। কোথায় গুতালাম তোমাকে? কেন রাত্রেবেলা ঘুমানোর সময় তুমি গুতাচ্ছ না? ওটা বলো। তুমি এমন ভাবে বললে আমি অন্য কিছু তুমি ভাববো। বলছো যে বাবার বাড়ি যাব লবান খেতে, তাই এই যে সামনে লবান আছে, তাই তোমায় আমি পাঠিয়ে দিচ্ছি, যাও। হ্যাঁ গো, হ্যাঁ, আমি তো বলেছি যাব, তো তুমি যাবে না? আমি কেন যাব? না গো, আমার মা বাবা আমাকে দেখবে, তোমাকে দেখবে না। না না, তুমি তুমি তোমার হলে- বাবাকে দেখবে। তুমি হলে তাদের আদরের জামাই। সুন্দরী, বলো। সুন্দরী। কি গো? তুমি সুন্দরী না, তুমি যাবে কিনা তাই বলো। আমি যাব না। তুমি যদি বাড়ি থেকে না যাও, তোমাকে আমি বাড়িতে রাখবো না। আমাকে বাড়িতে রাখবে না? না। ঠিক আছে, বারান্দায় থাকবো। কি? বারান্দাতে থাকবো। বারান্দায় থাকবে, তাও তুমি আমাকে ছাড়বে না? কেন গো? হ্যাঁ, বারান্দায় রাখবো না রে, তোকে আমি বাড়িতে ভাত দেবো না, কি খাবে? ভাত দিবেন, আমি ছাতু খাবো, তবু আমি বারান্দায় থাকবো। তাও যাবে না? না, যাব না। ও মা! ও ভাতা! এটার নাম কি? কি এটা? লাঠি। যেখানে সেখানে গুতাবো না, একেবারে ঠিক করে ধরতে যাবে কিনা তাই বলো।
হ্যাঁ গো, হ্যাঁ। আমি তো যাবো, কিন্তু আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। তোমাকে না দেখলে না আমার ভালোই লাগে না। কে? তুমি যাবে কিনা তাই বলো। না, আমি যাবো না। মাথার মধ্যে বেশি আগুন জ্বালায়ও না, তুমি যাবে কিনা তাই বলো। আমি যাবো না, যাবো না, যাবো না। সুন্দরী, সুন্দরী, কি গো বলো? তুমি সুন্দরী না, তুমি সুন্দরী না, তুমি যাবে কিনা তাই বলো। কাকে বলছো সুন্দরী তাহলে? হ্যাঁ তুমি সুন্দরী, তুমি সুন্দরী। যাবে না? না, যাবো না, যাবে না? যাবো না। সোজা আঙুলে খেয়ে ওঠা, সোজা আঙুলে খেয়ে ওঠে না, তাই না? আঙুলটাকে একটু মোট করে ও মা! শোনো, শোনো, শোনো। আমি যাবো, হ্যাঁ? তাহলে একটা শর্তে যাবো। কি শব্দ? আমাকে যেইভাবে আনেছো আমাকে সেইভাবে থুয়ে আসতে হবে। কি আমি তোমাকে ছুঁয়ে আসবো? হ্যাঁ। আমি তোমাকে নিয়ে আসছিলাম, কে আনেছিল গাড়িতে করে? তোমার সঙ্গে তো ওখানে কথা বলতে যাই তো ধরা শোনো, পড়ে শোনো, গেলাম। আমি বলছি, বিয়ে করতে আমি আসছিলাম তোমার বাড়ি, না তুমি গেছিলে আমার বাড়ি? আরে বাবা, তুমিও এসেছিলে আমিও এসেছিলাম, রাস্তাতে দেখা করতে করতে লোকজনে বিয়ে দিয়ে দিল। কি বললে? আমি যাবো না, যাও। যাবে না? যাবে না? না। যাবে না? আসবে, আসো, যাবে না? আসো। হ্যাঁ? যাবে না? হ্যাঁ, সব সময় দেখছে এরকম বউকে বাড়িতে রাখবে, স্বামীকে মারছে দেখছে, তুমি যাবে না? যাবো না। ইয়া বাবা। ও মা, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। হ্যাঁ, মারি ফেলবো, বাঁশ দিয়ে মারি বলতো। ছোট লাঠি দেখে ভয় করে না নাকি? হ্যাঁ, যাক, বহু কষ্ট করে এটাকে বিদায় করলাম। আর একটা আছে, কই গো বান্দরের মা, কি হয়েছে গো, ডাকছো কেন? আসো আসো, তোমায় ডাকছি, আসো। যাই ভাতাবু, যাই। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, আমার পাকা পাকায়া, আমার পাকা পাকায়া। তুমি এরকম করো না সোনা, কেন? নাহলে আমি অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবো গো। তাই? হ্যাঁ, যাক, এটাকে দেখতে পাচ্ছ, এটাকে লালা গোলাতে বিয়ে করেছিল। হ্যাঁ, এটা ঘোষানের মেয়ে, হ্যাঁ, আর একটা ঘোষের মেয়ে। ও গো কি? সোনা, কি হয়েছে? 3 দিন কোথায় গেছিলে? হ্যাঁ, চুলের তো স্টাইল ভালোই দিয়েছো তো। হ্যাঁ, স্টাইল না করলে হয়? তোমার চুলটা কেটে দিব জানো? হ্যাঁ। ভাল লাগবে না চুল কাটলে। আচ্ছা, কি? তুমি কেন ডেকেছি বলো তো? কেন? বলছিলাম যে তুমি আমাকে বলছিলে না বাবার বাড়ি যাবো, হ্যাঁ। যাবে না? না, এখন আর যাব না। কেন? একদম মটর কালী পূজা যাব। মটর কালী পুজো অনেক দেরি আছে, তার জন্য সামনে লবান আছে, ওই লবানটা খাবে আর ওখান থেকে যাবে। না, এখন আর যাব না। আর না আসলেও চলবে। যাব না এখন আর। কি? যাব না। এই, বাড়ি থেকে যদি না যাও হ্যাঁ। তোমাকে একদম লাঠি দিয়ে মেরে তোমাকে শেষ করে দেবো। যাব না বলছি। যাবে না? না। যাবে না? না। যাবে? যাও, 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 যাও। হ্যাঁ, মায়ের বাড়ি বলে সবাই বুঝে যাবো। যাব না। কি? যাবো এখন না। বললে যাবে, এখন বললে যাবে না? না।
তুমি যতই পয়সা দাও না কেন তাও তোমাকে আমি যাবো, তোমাকে পাঠাবো। যাবো না আমি। যাবে না? না। তুমি যদি বাড়ি থেকে না যাও হ্যাঁ। তোমাকে বাড়িতে থাকবে তো তোমাকে ভাত দিব না। ভাত না দিও, ভাতের মার তো দিবা। ওরে হারামিরি, ভাতের মার খাবে তাও তুমি যাবে না? না। যাবে। হ্যাঁ, লাগছি। হ্যাঁ, লাগি। লাগবেই তো, লাগার জন্য তো মার। যাবো না আমি। যাবে না? না। যাবে। একেবারে যেখানে সেখানে আমি বুদ্ধি হালাবো। যাবে না? যাবো না। যাবে না? তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না। মুখ না দেখো, পিছনটা দেখো। তোমার তোমার আমি পাছা দেব। তুমি যাবে কিনা তাই আমাকে বলো। তাড়িয়ে দিবে, এজন্য বিয়ে করেছিলে? সুন্দরী, সুন্দরী। কে সুন্দরী? আমি তো সুন্দরী। আমি তো সুন্দরী। তোমাকে কেন পাঠাচ্ছি জানো? কেন? তুমি যাবে আর ঘুরে চলে আসবে। তাই? আর তারপরে তুমি যখন ঘুরে আসবে তোমাকে নিয়ে আমি হানিমুনে চলে যাবো। কেমন? তাই? তুমি যাবে কিনা তাই বলো। যাবো না। যাবে না? না। যাবো 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 যাবো। এবারে মেরে লোক কোথায় দিব? ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। দেওরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। বেগুন পোড়া মাগো মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। একবার মারলি, দুইবার মারলি, কাঁচা কঞ্চিতে। একবার মারলি, দুইবার মারলি, কাঁচা কঞ্চিতে। একবার মারলে নালিশ করবো দারোগা বাবুকে। এবার মারলে নালিশ করবো দারোগা বাবুকে। মাথা বেঁধে দেগো খালা বেলে কাটাতে। মাথা বেঁধে দেগো খালা বেলে কাটাতে। দেশের পয়সা লুটে নিব চোখের পলকে। দেশের পয়সা লুটে নিব চোখের পলকে। এই, তুমি যাবে কিনা তাই বলো। তুমি ভাতারের ভাত খাবে না? না। তাহলে ঠিক আছে, থামো, আমি আসছি। কোথায় আছো? কি? তুমি তাহলে আমার ভাত খাবে না? না। তাহলে এর ভাত খাবে। যাও, কেন ওর ভাত খাবো? আমার বউকে নিয়ে যাবি। যা, ওর বয়স হয়েছে। ভালো হবে তো, তোমার সব মানাই যাবে। না, মানাবে না। তুমি যাবে না?
তুমি যদি না যাও এবার আমি তোমায় চোখ বন্ধ করে যেখানে সেখানে মারবো। যাবো 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 লাগছে গো যাবো 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 কোথায় মারছো? চোখ বন্ধ করে যেখানে সেখানে মারবো। যাবো যাবো বলছি চোখ বন্ধ করে যেখানে মারবো। চোখ বন্ধ করে যেখানে সেখানে মারবো। যাও যাবো। যাও। আমি যখন চলে যাব না তোমাকে একটু আদর করব গো। বেশি আদর করো না সোনা, কেন? বেশি আদর করলে তখন বেশি বাদর হয়ে যাবো। তাই বসো, ওইদিকে ঘুরো। ওই এদিকে ঘুরে আদর করবা? হ্যাঁ, শালা গদার বেটা গদা। তুমি আমাকে শালা বললে? না কিছু বলিনি। তুই আমাকে মারবি, দেখ এবার মজা। হ্যালো হাই মেরি তো শেষ করে, মেরি শেষ করে, মেরি শেষ করে দেবো। হাই মেরি শেষ করে দেবো, মেরি শেষ করে দেবো। ও ও ভগবান, বহু কষ্ট করে বউগুলোকে বিদায় করলাম গো। যাক আমার মা আছে, মাকে মেরে ফেলবো গিয়ে। দাদা মা, মাকে মা, মাকে গিয়ে মেরে ফেলে দেবো। যাক এই যে আমার তালপাতা কুড়ে ঘর, এই মুহূর্তে আমি আগুন জ্বালায় শেষ করে দেবো। এই তো আমার তালপাতে কুড়ে ঘর আমি আগুন জ্বালায় শেষ করে দিলাম। এবার আমি চলে যাব নরসুন্দরের কাছে। নরসুন্দরের কাছে গিয়ে খেউরি করে চুল কেটে বর বেশ ধারণ করে চলে যাব আমি ওই সুন্দরীকে বিবাহ করার জন্য। গদাবীর আমায় বলেছে এই স্থানে থেকো, আমি অতি শীঘ্রই ফিরে আসবো। কই গদাবীর তো এখনো এলো না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে যদি না আসে আবার ফিরে চলে যাবো আমি। বাজনা পাটি তোমরা বাজনা শুরু করে দাও। এবার আমি চলেছি সুন্দরীকে বিবাহ করার জন্য। ভাইয়া তোমরা ভাইয়া রুমালটা নিয়ে নি, রুমালটা। সুন্দরী বলো গদাবীর। আমায় বর বেশ ধারণ করে মালা ধারণ করে কেমন লাগছে? সত্যি এত সুন্দর মানাবে আমি ভাবতেও পারিনি। আর রুমাল ধারণ করে, এই রুমাল, এটা রুমাল হ্যাঁ সত্যি খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, তাহলে বিলম্ব কেন? এসো আমার সঙ্গে। না না, আমি তোমার সঙ্গে যাব না। কি কহলে? হ্যাঁ গদাবীর। তুমি আমার সঙ্গে আসবে না? না। তুমি যদি আমার সঙ্গে না আসো তাহলে আমি তোমায় জোর করে নিয়ে যাবো আলিশান বলে। আমি যাব কিভাবে জানো? কিভাবে? আমায় ধরে নিয়ে যেতে পারবে? কি কহলি? হ্যাঁ। তোমায় বিবাহ করতে হলে আমায় ধরে নিয়ে যেতে হবে। বেশ, আমি তাতেও প্রস্তুত। আর হাঁটু জলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। তোমায় হাঁটু জল থেকে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ। বেশ, তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে তোমায় ধরে নিয়ে আসবো। ওই না হাঁটু জলে গেলাম সুন্দরী, তো না পাই ধরা সুন্দরী হাই রে, বেহুলা নাই রে। এসো এসো আমার ভালো। কোমরি জলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। কোমরে জলে গেলাম সুন্দরী, তো না পাই ধরা সুন্দরী হাই রে, বেহুলা নাই রে। এসো এসো আমার ভালো।
গদাবি ফিরে যাও, সময় রয়েছে। আমায় নিয়ে যেতে চাইলে তোমার সর্বনাশ হয়ে যাবে। না না সুন্দরী না, আমার মঙ্গলের কথা একমাত্র আমি ভাববো, তোমায় ভাবতে হবে না। তাই তুমি আমায় ধরাবো। আর বক্ষ জলে আই গদাবির তবে দেব ধারা, সুন্দরী নয় গো বেহুলা হয় গো। ওই না বক্ষ জলে কেন সুন্দরী, তবু না পায় ধরা, সুন্দরী হাই রে বেহুলা নাই রে। এসো এসো আর সাঁতারি জলে আই গদাবির তবে দেব ধারা, সুন্দরী নয় গো বেহুলা হয় গো। সুন্দরী, এবার আমি তোমায় দেখবো এই গোদাবরীর কাছ থেকে কে তোমাকে রক্ষা করতে পারে। তুমি হয়তো আমায় চেনো না সুন্দরী, আমি হচ্ছি আলিশানগরের রাজা। আমি তোমায় ওর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার আলিশানগরে। ওই না সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না পায় ধরা, সুন্দরী হাই রে বেহুলা নাই রে। সুন্দরী আমায় ধরা দাও। ওরে গদাবির আমি দিলাম অভিশাপ, জলে গাছের মুড়ো হইয়া স্থানেতে থাকুরে। অভিশাপ করেছি তুমি হিজল মুড়ো হয়ে থাকবে। কি মা, বলো গদাবি। আমি তোমায় চিনতে পারিনি জননী, তুমি আমায় ক্ষমা করে দাও। আজকের দিনে ক্ষমা হবে না, আমায় আশীর্বাদ করো। যেই দিন প্রতি প্রাণ ফিরে নিয়ে আসবো আমি তোমায় উদ্ধার করবো। বেশ জননী বেশ, ওই অপেক্ষাতে আমি রইলাম এখানে হিজলের বৃক্ষ হয়ে। আর আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি জননী, যেই আশা নিয়ে এই সাগরের জলে ভাসছ তোমার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই আশীর্বাদ আমি করলাম তোমার। তাই যেন হয়। গদাবীরকে অভিশাপ করেছি, চলো স্বামী এই স্থান ছেড়ে দিয়ে আবার আমরা অন্য স্থানে চলে যাব। চলো গো, জানি না কতদিন ভাসবো আমরা আর সাগরে। এত ঝড় বৃষ্টি মস্তকে ধারণ করে নিয়ে একাকিনী নারী ভেসে যাই আমি। হে ভগবান, কতদিন আমার দুঃখের অবসান ঘটবে, কতদিন আমার অদিষ্ট লক্ষ্যে আমি যাত্রা করতে পারবো আমি নিজেও জানি না ঠাকুর, নিজেও জানি না। চলো গো চলো, টানো না টানো না কথা বলো, টানো না কথা বলো, টানো না টানো না টানো না কথা বলো, টানো না কথা বলো, টানো না জনম দুঃখিনী কুলের পালা, সবই হলো ছাড়খা
সবই হলো ছারখার। সুব্রত যেদিকে তাকাই কইছে সবাই, যেদিকে তাকাই কইছে সবাই, নাই সে তো নাই, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না। আমি অভাগিনী জন্ম দুঃখিনী, ভাসিলাম সাগরে, ভাসিলাম সাগরে। আমি অভাগিনী জন্ম দুঃখিনী, কুলের বালা, কুলের বালা। যেদিকে তাকাই কইছে সবাই, নাই সে তো নাই, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না। প্রাণ না, প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না। নেই আর সে কখনো কথা বলবে না। একবার যদি পোষা পাখি খাঁচা ভেঙে উড়ে যায়, এই প্রাণে বুঝে আর কখনো ফিরে আসে না। মিছে মায়ায় শুধু করি হায় হায়, আমার মতো দুঃখী নারী বুঝে এই জগতে আর কেউ নেই। রাগিনী বাজা, রাগিনী বাজা। কেউ যেন এই পৃথিবীতে যেন কেউ আমার মতো স্বামী হারা না হয়, এই আমি ভগবানের কাছে কামনা করব। চলো গো চলো, পরিচয়ে হারিয়ে ফেলেছি, কোন পথে যাব সেই পথও আমি হারিয়ে ফেলেছি। চলো তাই আমরা পথ হারিয়ে অজানার পথে যাত্রা করব। চলো কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। সুব্রত কোন পথে যাই আমি,
পদে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে আমা, দাও বলে মা।